হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি ডিম পোস্ত। তো সেটা করার জন্য ডিমগুলোকে নর্মাল যেরকম সেদ্ধ করি তো সেদ্ধ করে নিয়েছি। অবশ্যই নুন দিয়ে সেদ্ধ করবে, তাহলে ছিলকা ছাড়াতে কিন্তু খুব অসুবিধা হবে না, খুব তাড়াতাড়ি ছিলকাটা ছেড়ে যায়। দাঁড়াও, আমি একটু খেলে নিই ডিমের সঙ্গে। এই স্প্যাচুলারগুলোকে দিয়ে না কোনো কিছু করতে গেলে ভীষণ অসুবিধা হয়, একবারে হয় না। তো যাই হোক, তো একটুখানি খেলতেও ভালো লাগে, সারাদিন তো আমরা রান্নাঘরেতেই থাকি। তো সেই একটুখানি খেলে নিলে মনটাও ভালো হয়ে যায়, তাই বলো না? ঠিক বললাম না? তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ডিমগুলো কিন্তু ভেজে ফেলেছি। কি বললাম, নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে জাস্ট মেখে রেখেছিলাম, দিয়ে ওটাকে হাফ করে নিয়ে ভেজে নিয়েছি। ভাজার সময় অতি অবশ্যই কিন্তু আমি আবার বলছি যে উল্টো দিক করে ভাজতে হবে, যাতে কুসুমগুলো না ভেঙে বেরিয়ে যায়। ঠিক আছে, তো সেই তেলের মধ্যেই আমি কিছু গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়েছি। পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে যখনই একটু কষতে কষতে তেলটা ছাড়বে, তো একটা স্মুদি পেস্ট তৈরি করে নিয়েছি। অবশ্যই পোস্ত, কেন পোস্ত দিয়ে যেহেতু বললাম ডিম পোস্ত, তো পোস্ত তার সঙ্গে দিয়েছি টমেটো। একটা টমেটোটা বড় ছিল বলে হাফ দিয়েছি, তোমরা ছোটো থাকলে একটা দেবে। তো আর দিয়েছি কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, ঠিক আছে। আর যদি তোমাদের কাছে পোস্ত না থাকে তো সেখানে তেলটা ব্যবহার করতে পারো। আমি কিন্তু এখানে আদা দিইনি, জিরে গুঁড়ো ধনে গুঁড়োও দিইনি, দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিইনি, কারণ পোস্ত বা তিল যাই দিয়ে করো না কেন তার নিজস্ব একটা স্মেল আসে, তাই তো। তো প্রতিটা মশলারই কিন্তু আলাদা আলাদা একটা ফ্লেভার থাকে, তো সেটা যেন আমরা যেন খাবার সময় যেন পাই, তো সেই জন্যেই আমি ওগুলোকে স্কিপ করেছি। ঠিক আছে, তো ভালো করে কষতে হবে। কষতে কষতে যখন তেলটা ছেড়ে যাবে তখন পরিমাণ অনুযায়ী জল দেবে। তো আমি এখানে গরম জল দিইনি, তো তোমরা গরম জলও দিতে পারো। দেওয়ার পরে ঝোলটা যেই ফুটে উঠবে, তো সেখানে সিম করে, অবশ্যই সিম করে, নাহলে কিন্তু ওই ভাজা থাকলেও কুসুমগুলো কিন্তু বেরিয়ে আসবে ডিমের থেকে, ঠিক আছে। তো যখন ডিমগুলো দেবে তখনও কিন্তু উল্টো করেতেই দেবে, যাতে কুসুমগুলো বেরিয়ে না যায়, ঠিক আছে। তো তাতে টেস্ট অ্যাকর্ডিং নুন দেবে, চিনি একদমই দেবে না যেহেতু ডিম রান্না, ঠিক আছে। আর নামানোর সময় দেবে হচ্ছে ঘি, গরম মশলা। আর আমার ডিম তো প্রেমী আমি, তো সেই জন্য কিছু ডিম কুসুম সহ আমি কুচিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে, যাতে প্রতিটা গ্রাসে ডিমের ফিল আসে। চলো টাটা, ভালো লাগলে